গোরা মুখের হাসি মহাপ্রভু যখন শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছিলেন, আবির্ভূত হয়ে ধরাধামে 48 বছর ছিলেন, 24 বছর গৃহশ্রমে, তারপর তিনি সন্ন্যাস অবলম্বন, সন্ন্যাস ধর্ম অবলম্বন করে সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন নীলাচলে। তো মহাপ্রভু যখন প্রকটিত ছিলেন, নবদ্বীপের বাইরে যেসব যুবতী মায়েরা ছিল তাদের অভিভাবকদেরকে বলতো, যদি নবদ্বীপে সম্বন্ধ আসে, স্বামী দেখতে বিকলাঙ্গ হোক কিংবা কালো কুচকটে হোক কিংবা অন্ধ হোক কিংবা বোবা হোক, যেমনই হোক, নবদ্বীপে যদি সম্বন্ধ হয়, নবদ্বীপে যদি সম্বন্ধ হয়, স্বামী যেমনই হোক, পতি দেবতা যেমনই হোক, গৌর দেখে সাদ মেটাবো, গৌর দেখে সাদ মেটাবো, গৌর দেখে সাদ মেটাবো, গৌর দেখে সাদ মেটাবো। নবদ্বীপে সম্বন্ধ হলে গৌর দেখে সাদ মেটাবো, নবদ্বীপে সম্বন্ধ হলে গৌর দেখে সাদ মেটাবো, নবদ্বীপে সম্বন্ধ হলে গৌর দেখে সাদ মেটাবো। তাহলে গৌর সুন্দরকে দর্শন করে আমাদেরকে নয়নটাকে ধন্য করব। নবদ্বীপে যদি সম্বন্ধ হয়, স্বামী যেমনই হোক, পতি দেবতা যেমনই হোক, উগার সোধা জন গোরা মুখের হাসি, গৌর যদি হতো পাখি, 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 যতন করিয়া হৃদয়ে ধরিতাম, শোভা যে হইত অতি, যতন করিয়া হৃদয়ে রাখিতাম, শোভা যে হইত অতি, যতন করিয়া হৃদয়ে ধরিতাম, শোভা যে হইত অতি, যতন করিয়া হৃদয়ে রাখিতাম, শোভা যে হইত অতি। আমার সজনী সাদ জাগে রে, আমার সজনী
সজনে আমার সাদ জাগে রে আর গোরা রূপে নয়ন দিয়ে আমার সজনে সাদ জাগে রে গোরা রূপে নয়ন দিয়ে কে বলে বয় সজনে আর গোরা রূপে নয়ন দিয়ে আর গোরা রূপে নয়ন দিয়ে আর ও সজনে সাদ জাগে রে গোরা রূপে নয়ন দিয়ে ওরে গোরা রূপে নয়ন দিয়ে গোরা রূপে নয়ন দিয়ে আমার সজনে সাদে জাগে রে তাহলে গৌর সুন্দর পাখি হলে হৃদয়ে যতন করে রাখতিস, কিন্তু আমার মনের বাসনা কি গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো গৌর যদি হতো কালো আর গৌর যদি হতো কালো গৌর যদি হতো কালো গৌর যদি গৌর যদি হতো কালো যতন করিয়া নয়নে পরিতাম শোভা যে হইত ভালো আর অঞ্জন করিয়া নয়নে পরিতা শোভাতে হইত ভালো অঞ্জন করিয়া নয়নে পরিতাম শোভা যে হইত ভালো আর অঞ্জন করিয়া নয়নে পরিতা শোভাতে হইত ভালো অঞ্জন করিয়া নয়নে পরিতাম শোভা যে হইত ভালো। গোরা রূপে নয়ন দিয়ে আমার সাথ জাগে গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল গৌর যদি হতো ফুল গৌর যদি হতো ফুল যতন করিয়া খপায় রাখিতাম কর্ণেতে করিতাম আর যতন করিয়া খোপায় পরিতাম কর্ণেতে পরিতাম দোল যতন করিয়া খপায় রাখিতাম কর্ণেতে পরিতাম আর যতন করিয়া খোপায় পরিতাম কর্ণেতে পরিতাম দোল সাদ জাগে রে সাদ জাগে রে গোরা রূপে নয়ন দিয়ে সাদ জাগে রে গোরা রূপে নয়ন দিয়ে সাদ জাগে রে গোরা রূপে নয়ন দিয়ে কি বলে বয় সাজন গোরা রূপে আই গৌর হরি বল হরি বল হরি বল। নয়ন গোরা রূপে নয়ন দিবে আমার সাদ জাগে রে নদিয়া রমণীগণের এইরকম সাজ জাগছে যারা যারা আমার গৌর সুন্দরকে দর্শন করেছেন। ভাবিষ্ট পদ কবি যিনি পদখানা রচনা করেছেন গৌর যদি হতো মধু, গৌর যদি হতো মধু, গৌর যদি হতো মধু গৌর যদি হতো মধু গৌর যদি হতো মধু গৌর যদি হতো মধু একবারে চাক ভাঙা টাটকা মধু। গৌর সুন্দর যদি আমার মধু হতো আস্বাদন করিয়া অমনে মধু
আসাদন করিয়া মজিত কুলের বোধ আর কেন দাসে কহে আসাদন করিয়া মজিত কুলের বোধ জ্ঞান দাসে কহে আসাদন করিয়া মজিত কুলের বোধ আর কেন দাসে কহে আসাদন করিয়া মজিত কুলের বোধ জ্ঞানদাসে কহে আস্বাদন করিয়া মজুত কুলের বধূ। মাগো জ্ঞানদাসের শ্রীপাঠটা কাটোয়া থেকে পশ্চিম দিকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার। সেখানে ছয় জন পদকবির শ্রীপাঠ। এই মহালয়ের আগে দাদাকে ফোন করেছিলাম যে দাদা ওই কাঁদরাই নাকি মানে শশী শেখর, রায়শেখর, চন্দ্রশেখর, গোকুলানন্দ, জ্ঞানদাস 6 জন পদকবির শ্রীপাঠ। এবার পুজোর আগে যাওয়ার ভাগ্য হয়েছিল। নিতাই গৌর হরিবল হরিবল। জ্ঞানদাসে কয়ে আস্বাদন করিয়া মজিত কুলের বধূ। উগার যশোদা জন গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি রূপ নিরখিতে মরমের এলপসি আখি পাল পিতে কত আখি পালো কিতে কত যোগ হেন মানি আখি পালো কিতে কত কত যোগ
আখি পালটিতে কত যুগে হানুমানি। নয়নে যে পলক পড়ছে তার মানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোসাইপাদ বললেন এই যে পলকের মাঝখানে একটা বিরহ, কৃষ্ণ বিরহে ক্ষণকাল কোটি যুগ হয় না গো বাবা। কৃষ্ণ বিরহে ক্ষণকাল কোটি যুগ হয়। তো নয়নের যে পলক পড়ছে তার মধ্যে মনে হচ্ছে যে কত যুগ যুগান্তর ধরে আমি গৌর সুন্দরকে দর্শন করি নাই। মনোজ অভিলাষ ক্ষমা নাহি হয় মা, মনোয় অভিলাষ ক্ষমা নাহি হয় মা, মনোজ অভিলাষ ক্ষমা নাহি হয় মা, মনোয় অভিলাষ ক্ষমা নাহি হয় মো। গোবিন্দ দাস কহে মই ভেনু ভার, গোবিন্দ দাস কহে মই ভেনু আর গোবিন্দ দাস কহে মই ভেনু ভার, গোবিন্দ দাস কহে মই ভেনু মনয় অভিলাষ ক্ষমা নাহি হয় মার, আর গোবিন্দ দাসে কহে মোয়ে ভেনু ভার, গোবিন্দ দাসে কহে মই ভেলা ভরো মরি মরি রে ওরে মোয়ে পেলো ও ভোরো রে আহা মরিয়া মরি রে ওয়ে পেলো ও ভোরো রে আহা মরিয়া মরি রে ও ভোরো রে ওরে গোবিন্দ দাস ওয়ে পেলো গোবিন্দ দাসে কহে মুই ধেনু ঘোর রে আহে মই ভেলো ঘোর রে গোবিন্দ ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে দাঁত ধরে তেটে ধরে তেটে কড়া 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 হলো জিম করে কহে কড়া 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 কড়া